নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কালিম্পংয়ের রেলিখোলাতে আমরা কিভাবে এসে পৌঁছালাম তা নিয়ে আগেই একটা রিল বানিয়েছি। এই ভিডিওটায় দেখাবো বিকেলে নদীর ধারে আমরা কি করলাম। এসেছি নদীর ধারে। নদীর ধারে এখানে একটা ছোট্ট মতো সাঁকো আছে, সেটাকে আমাদের এবার ক্রস করতে হবে, তাহলে ঠিক নদীর মাঝখানটাতে যেতে পারবো। এই যে সেই সাঁকোটা, এবার এটাকে আমাদের ক্রস করতে হবে। পাথুরে রাস্তায় একটু সমস্যা হচ্ছে। ওরে বাবা রে, আমি একবার নিচটা আপনাদেরকে দেখাচ্ছি। যে এটা এরকম পা এক্ষুনি আমার ঢুকে যাচ্ছিল। এই জায়গাটা কি সুন্দর লাগছে। মোটা বাঁশগুলোতে পা দিতে হবে, সরু বাঁশগুলোতে পা দিলে পা কিন্তু একটু একটু ঢুকে যাচ্ছে। আসলে নেহাত ওজনটা তো কম নয় না, এই জায়গাটা দিয়ে কিন্তু আরো সাবধানে নামতে হবে। এই যে এখন জলের মাঝখানে পৌঁছাচ্ছি আমরা। এবার বসবো, এখানে জুতোগুলোকে খুলে নেব, বুঝলে বসবো জলে। ছানু, ছানুর বাবা কেমন আনন্দ হচ্ছে। রেলি নদীতে জল খুব একটা বেশি না হলেও জলটা কিন্তু খুব স্বচ্ছ আর সুন্দর। সব মিলিয়ে জায়গাটা ভীষণ ভালো লাগছে। এইবারে এই নদীর এই ধারে একটু জঙ্গল আছে, সেই জঙ্গলটা আমরা একবার ঘুরে দেখব। দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য পাথর পড়ে আছে, মাঝে মাঝেই এক একটা গাড়ি আসে, এখান থেকে পাথর তুলে নিয়ে চলে যায়। এখানে একটা চালুনিও দেখলাম, ঠিক বুঝতে পারলাম না এখানেও পাথর গুঁড়িয়ে বালি তৈরি হয় কিনা। নদীটা থেকে অনেকটা দূর এগিয়ে এলে এখানে একটা টার মতো জায়গা পড়ে। টার মানে হচ্ছে পাহাড়ের মধ্যে যদি অনেকটা জায়গা জুড়ে কোনো সমভূমি থাকে, মানে কোনো সমতল জায়গা থাকে, তখন সেটাকে টার বলা হয়। এই টারে কিন্তু একটা সুইমিং পুলও আছে। এই সুইমিং পুলে এরকম টিকিট কেটে ঢোকা যায়, গান বাজনা কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, সেই সঙ্গে এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে। যদিও এখন বন্ধ হয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। রেলিখোলাতে সন্ধেবেলাটা বাচ্চা সামলাতেই কেটে গিয়েছিল, সেই জন্য সন্ধ্যের আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা কালিম্পং থেকে লেপচা জগৎ যাওয়ার পথে মাঝে পেশক টি গার্ডেনের কাছে এই লাভার্স পয়েন্টটা পড়েছিল, তো ভাবলাম সেখানেও একটা ছোট্ট ভিডিও করে নিই। মোটামুটি এটুকুই। আপনারা কিন্তু এই রাস্তায় যদি যান এই জায়গাটায় যেতে ভুলবেন না।